আসল কিছু সেটা আমরা বলতে পারবো না। তো তাকে আসল আসল উদ্দেশ্য ছিল তাকে ঠিক জেলের মধ্যে রেখে রেখে মেরে পচে পচে তাকে মারবে। তো সত্যি তাই হয়ে গেছিল। এই যে আসামি, এমন একটা আসামি, একে সেই তাই করা হবে, একে ফাঁসি তো দেওয়া হবে না এবং জেলের মধ্যে রেখে পচে পচে মারা হবে। তো এই আসামিকে সিস্টেমটা অন্যরকম। এই জেলের মধ্যে যখন নাকি ঢোকে তখন এর অবস্থা ছিল খুব সরু ক্যাংলা মতো, আর যখন জেলের মধ্যে এত বছর হয়ে যত দিন যাচ্ছে তত মানে ওর বয়সটাও ঠিক বেড়ে যাচ্ছে, তত এর মানে বডি ফিটনেস হচ্ছে। তখন তখন শুধু পালাতে পারে। দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন আসামি তোলো 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 তোলো। ছাড়া পালে কিন্তু চলে যাবে। দেখুন অফিসার, অফিসার এদিকে, অফিসার এদিকে খেয়াল করুন। তোমার আসামি যখন তখন ছেড়ে ফেলবে। হাবিলদার, তুমি কিন্তু ভালোভাবে ডিউটি করছো না। তুমি কিন্তু ধরে আমাকে পারলে কিন্তু তোমার উপর সবচেয়ে সময় আমাদের উপরে কিন্তু উপর থেকে চাপ আছে। এই কয়দিকে আটকে রাখতে হবে, তিয়ার জেলে ভালোভাবে পাঠিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন এর গলায় বড় একটা চেন লাগানো আছে, যখন তখন ও চলে যেতে পারে। ও বিশাল আকারে ক্রিমিনাল। যে তোমার তোমার দলে আর কেউ আছে? ভালো করে বলো, আমরা বুঝতে পারছি না। আর কেউ নেই, উনি একাই। বাড়িতে কি কোনো সংসার ধর্ম আছে? সংসার ধর্ম আছে কি? কটা ছেলে, কটা বাচ্চা? তুমি এই পথে বেছে নিলে কেন? মানে নিজের সংসারের সংকীর্ণতায় এই কাজটা বেছে নিয়েছে। তো এছাড়া তোমার কি অন্য কোনো ভালো কাজ ছিল না? অফিসার এই যে কথাগুলো বলছে, এনার কি সব সাজানো না ভাম করছে? না, ও অনেকদিন মানে জেলে ছিল তো, ওর কথাবার্তা সব ও এই 4 বছর 5 বছর পরে ওই সূর্যের আলো দেখেছে, ওই জন্য কি ওর মাথা কাজ